পাহাড় মানে শুধু উচ্চতা নয়, পাহাড় মানে হাজার বছরের গল্প, মেঘে ঢাকা রহস্য আর প্রকৃতির নিস্তব্ধ মহাকাব্য। আজ বহুদিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি বেরিয়ে পড়েছি ওড়িশার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই পাহাড় শুধু তার সৌন্দর্যের জন্য নয়, তার ইতিহাস আর পৌরাণিক গুরুত্বের জন্যও অসাধারণ। কথিত আছে মহাভারতের পাণ্ডবদের সঙ্গে এই পাহাড়ের গভীর যোগ রয়েছে। বহু প্রাচীন ঋষিমুনি এখানে তপস্যা করে গিয়েছিলেন, আর আজও সেই ইতিহাস যেন ছড়িয়ে আছে এই পাহাড়ের প্রতিটি পথ, প্রতিটি পাথর আর প্রতিটি জঙ্গলের নিস্তব্ধতায়। মহেন্দ্রগিরির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঘন সবুজ জঙ্গল, মেঘে ঢেকে যাওয়া উপত্যকা আর অপূর্ব প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। চলো আজ শুরু করি এক অন্যরকম যাত্রা, ইতিহাস, প্রকৃতি আর অ্যাডভেঞ্চারে ভরা মহেন্দ্রগিরির পথ। গুড মর্নিং, নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজছে এখন দেখো 6:58। ঘুম থেকে ফাইনালি উঠে পড়লাম আর উঠেই ভিডিওটা শ্যুট করছি। তো আজকে আমাদের চতুর্থ দিন। তৃতীয় দিন রাতে আমরা এসেছিলাম এই বিপিসিএলের পেট্রোল পাম্পে, যেটা হচ্ছে মহেন্দ্রগিরি থেকে অ্যাপ্রক্সিমেট 200 কিলোমিটার দূরে রয়েছি এখন আমরা। আর এই পেট্রোল পাম্পে কিন্তু আমরা কলকাতা টু কন্যাকুমারী জার্নিতেও ছিলাম রাত্রিবেলা। তোমরা যদি না ফার্স্ট পার্ট দেখে থাকো দেখো অবশ্যই। আর কালকে মোটামুটি খেদে শুয়ে পড়েছি। আজকে সকাল সকাল উঠেছি। এই দেখো পিছনে রয়েছে ট্রেন, তার সঙ্গে দেখো আমাদের দুটো বাইক রয়েছে। জাস্ট বাইকে প্লাস্টিক ঢাকনা ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। এবার টেন্টটা গুছবো, টেন্ট গুছিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়বো সোজা মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট বাকি রয়েছে 200 কিলোমিটার। দেন আজকে থেকে শুরু হচ্ছে মহেন্দ্রগিরির সাইট সিন। ওড়িশার সেকেন্ড লার্জেস্ট মানে হাইয়েস্ট পিক হচ্ছে মহেন্দ্রগিরি, অ্যাপ্রক্সিমেট 5000 ফুট। আর এই মহেন্দ্রগিরির জার্নিটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। এই দেখো এখন হচ্ছে টেন্ট এই অবস্থাতে রয়েছে। কালকে রাত্রে একটু গামছা গেঞ্জিগুলো শুকাতে দিয়েছিলাম, মানে যে গেঞ্জিটা পরে এসেছিলাম সেই গেঞ্জিটাই। সত্যি কথা বলতে এত গরম, এত ঘাম হচ্ছে যে মোটামুটি জামা কাপড়গুলো কাচতেই হচ্ছে। তো অবস্থা দেখো কালকে রাতে বৃষ্টিতে কি হয়েছে, মানে একদম পুরো চপচপে ভিজে। আর তার সঙ্গে এই আউটার লেয়ারটা খাটানো হয়নি, তো পুরো টেন্টের বাইরে ভিজে। মানে এত ঘুমিয়েছি কালকে যে বলার মতো না, মানে কোনো রকমভাবে হুঁশই ছিল না কালকে। যদিও বা এই আউটার লেয়ারটা কিন্তু ভিতরে জল আসতে দেয়নি, মানে দারুণ কোলে, মানে টেন্ট নিয়ে কোনো কথা হবে না। আর এই দেখো এই হচ্ছে বাইকের শুধু অবস্থা দেখো। একদম স্নান সেরে কিন্তু চলে এলাম পুরো বাইকের কাছে। ঘড়িতে বাজছে এখন 7:56। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তার আগে কিন্তু পুরো গাড়িতে ফুল ট্যাঙ্ক ফিউল আপ করে নেবো। তার কারণ মহেন্দ্রগিরিতে যখন যাবো জানি না ওই অববিট প্লেসগুলোতে পেট্রোল পাম্প আছে কিনা বা পেট্রোল পাবো কিনা। তো আপাতত তোমাদেরকে গাড়িটা একবার দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশান। জাস্ট অবস্থা দেখো, এখন পুরো লাগেজে যেন ভরপুর। তার সঙ্গে বাপিদারও গাড়ি রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা বেরোবো। বলে রাখি তোমাদের, আজকে কিন্তু আমরা ওড়িশার সেকেন্ড লার্জেস্ট পিকে উঠবো, যেটা হচ্ছে মহেন্দ্রগিরি। অ্যাপ্রক্সিমেট 4900 সামথিং ফুট উচ্চতায় আজকে উঠবো। ওখানে 2-3খানা সাইট সিন রয়েছে। সাইট সিনে কী কী থাকবে সেটা আমরা যেতে যেতে তোমাদেরকে জানাবো। আর এই ফার্স্ট আওয়ারে বেরোবো, বেরিয়ে কিন্তু একটু টিফিন করব। টিফিন করেই কিন্তু সোজা চিল্কার সাইড হয়ে কিন্তু আমরা মহেন্দ্রগিরি ঢুকবো। আর আজকে এটা মানে ব্যাপার হচ্ছে, আজকে আমরা প্রথমে অন্ধ্রপ্রদেশ ঢুকবো, দেন তারপরে কিন্তু আবার ওড়িশায় ঢুকবো। মানে ওড়িশা অন্ধ্রপ্রদেশ, দেন আবার ওড়িশা ঢুকে আমরা মহেন্দ্রগিরি ঢুকবো। এই হচ্ছে আজকের রুট। আর এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এবার শুধু জাস্ট তেলটা নেবো, তেলটা নিয়েই কিন্তু 203 কিলোমিটার যাব। তো প্রথমে বলে রাখি তোমাদের যে আমার প্রথম সাইট সিন রয়েছে ভীমা টেম্পল, দেন তারপর রয়েছে কুন্তি টেম্পল, যেটা মহেন্দ্রগিরি হিলে একদম অবস্থিত। মহেন্দ্রগিরি হিল গেট থেকে জাস্ট ওই 5-10 কিলোমিটারের মধ্যেই রয়েছে ভীমা টেম্পল, কুন্তি টেম্পল। আর কালকে রয়েছে একটা সেরা চমক, যেটা এখন তোমাদেরকে বলবো না, সেটা কালকের ভিডিওতেই থাকবে। ওকে, এটা সিএনজি। চলো পেট্রোলটা নিয়ে নিই। একদম ফুল ট্যাঙ্ক করে নেবো। फुल टैंक होगा पेट्रोल फुल टैंक। ओके छोड़ दीजिए। ओके एकदम चलो हाँ एकदम फुल टैंक। এবার শুধু মহেন্দ্রগিরির উদ্দেশ্যে যাওয়াটাই বাকি।
भैया कितना हुआ? 1283। টোটাল 1283 টাকার মতো পেট্রোল নিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়ছি মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। জাস্ট এই দিক থেকে আমরা এসেছিলাম, এবার এই দিক থেকে মহেন্দ্রগিরির দিকে যাব। আগের বারে রাতে এসে এই জায়গাটা করে আমরা প্রায় ঘন্টা দেড়েক আড্ডা মেরেছিলাম ভাই, সেই স্মৃতি। তার সঙ্গে এইদিকে শুধু পাহাড় দেখো, দারুণ লাগছে এই সকাল সকাল। ঘড়িতে বাজছে এখন 8:04 আর আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়লাম। চলো বাপিদা আসুক, তারপরে কিন্তু একসাথে রাইডটা শুরু করব। বেসিক্যালি আমরা চিল্কার ধার থেকে যাব, একদম পুরো চিল্কা হয়ে আমরা বেরিয়ে যাব, মানে বাম দিকে বেরিয়ে যাবে চিল্কা, আমরা কিন্তু সোজা যাব হচ্ছে মহেন্দ্রগিরি। বলতে কি ওডিশা থেকে অন্ধ্রপ্রদেশের যে রাস্তাটা, মানে আফটার ভুবনেশ্বর, এই রুটটা কিন্তু বরাবরই আমার দারুণ লাগে। মানে পাহাড়ে ঘেরা হাইওয়ে ভাই, ফাটাফাটি একদম লাগে। বিশেষ করে একদম মেঘলা ওয়েদার হলে আলাদাই একটা তোমরা ভিউ পাবে। চলো আমরা টাঙ্গির দিকে কিন্তু এখন রওনা দিলাম। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে চিল্কার যে রোডটা রয়েছে, সেই চিল্কার রোডটা বাম পাশে আমরা পেয়ে যাব, কিন্তু আমরা ডান পাশ দিয়ে বেরোবো। চলো একদম ফ্রেশ মাইন্ডে, এরকম ফ্রেশ সকালে, এরকম মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়লাম। চিল্কার রাস্তাতে কিন্তু চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে চিল্কা যাওয়ার রাস্তা। এই একটা রাস্তা আছে আর এই সামনে একটা রাস্তা আছে। আর ব্লুগাঁও যে রেলওয়ে স্টেশন আছে সেটাও কিন্তু যাওয়া যায় এদিক থেকে। এই দেখো বালুগাঁও ওয়েলকাম ইউ চিল্কা লেক। তো ওই একটা রাস্তা তোমাদেরকে দেখালাম, আর এই সামনে থেকে আর একটা রাস্তা আছে চিল্কা যাওয়ার। এই একটা রাস্তা। আমরা কিন্তু আগের বারেই কালিকোটে যে হিল রেঞ্জ রয়েছে সেখানে উঠেছিলাম যখন সাউথ ইন্ডিয়া রাইড করেছি। তো এই দিক দিয়ে একদম পুরো হিল ঘুরে ঘুরে বেরিয়েছিলাম। আর আজকে কিন্তু আমরা এইদিকে মহেন্দ্রগিরির দিকে বেরিয়ে যাব। মানে রাস্তাগুলো এত চেনা চেনা লাগছে না যে বলার মতো না। আর সামনে দেখো একবার ভাই, কি ভিউ দেখছি। ওরে বাবা, চলো আমরা কিন্তু পাহাড়ে উঠছি আস্তে আস্তে। কত চিল উঠছে দেখো উপরে। কিছু মারা গেছে মনে হয় যত সম্ভব পাহাড়ে। আর এই দিক থেকে গোপালপুর তোমরা যেতে পারবে, মানে গোপালপুর সি বিচ, যেটা অ্যাপ্রক্সিমেট 60 কিলোমিটার্সের মতো। এই দেখো কত চিল উঠছে। চলো একটুখানি এখানে দাঁড়াবো, একটু রেস্ট নেবো, দেন তারপর আবার বাইক চালানো শুরু করব। অ্যাপ্রক্সিমেট 70 কিলোমিটার আমরা কিন্তু চলে এসেছি। চিল্কাটা ক্রস করে হিল থেকে একটুখানি আমরা ঢালের দিকে দাঁড়িয়ে আছি। এখানে একটু রেস্ট নিচ্ছি ছাওয়াতে। জাস্ট দেখো একবার তোমরা, এখানে কিন্তু আমার ভিজে গামছাটাকে শুকোতে দিয়েছি গাড়ির ওপরে, তার সঙ্গে একটা গেঞ্জি রয়েছে, টি শার্ট রয়েছে, শুকোতে দিয়েছি। এই হচ্ছে ক্যাম্পিং লাইফ ভাই, সত্যি কথা। রাস্তার ধারে এগুলো শুকোতে দিয়েছি, রোদ পড়ছে, তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। আর টপ বক্স অ্যালুমিনিয়ামের যেহেতু, তো হিট হচ্ছে, এটা থেকেও শুকোচ্ছে মানে গামছাগুলো। তো দুজনে দাঁড়িয়ে আছি, বাপিদা রয়েছে এখানে, আমি রয়েছি। একটু এখানে দাঁড়াবো, রেস্ট নেবো, একটু জল খাবো, মুখে চোখে জল দেবো, একটু কিছুক্ষণ সময় কাটাবো। দারুণ হাওয়া চলছে এখানে। এরপরে কিন্তু আবার মহেন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে কিন্তু একটু টিফিন সারবো সকালের। সত্যি কথা বলতে কি দারুণ খিদে পেয়েছে, কিন্তু একটু রেস্ট না নিলে ঠিক নয়। তো রেস্ট নিয়ে একটু সামনে যাব, খাবো। ইচ্ছা হচ্ছে সকালে যে একটু ধোসা বা ইডলি এরকম একটু ট্রাই করার। বাপিদার আমার দুজনেরই একটা মানে কি বলবো, ইচ্ছা হচ্ছে সকাল থেকে একটু সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ার। কারণ আমরা কিছুক্ষণ পরে অন্ধ্রপ্রদেশ ঢুকবো। আর তোমাদেরকে বলে রাখি, আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি
উল্টো দিকেই রয়েছে চিল্কা। আর অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার বা 8 কিলোমিটার গেলে পড়বে হচ্ছে চিল্কা ভিউ পয়েন্ট, তোমাদেরকে দেখাবো। খুব দারুণ গরম পড়েছে, সিরিয়াসলি দারুণ গরম। ছোট একটা রেস্টের পর্ব সেরেই কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর চিল্কার যে ভিউ পয়েন্ট রয়েছে এই পাহাড়ের ওপর থেকে তোমাদেরকে দেখাবো একটু পরে। চলো, রামবা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা রামবা ওয়াইল্ড লাইফ রেঞ্জ যেটা, বা চিল্কা ওয়াইল্ড লাইফ রেঞ্জ তোমরা বলতে পারো, আমরা কিন্তু ঢুকছি। ও, রোদটা একটু কম থাকলে খুব ভালো হতো। এই দূরে দেখো চিল্কা। ও, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট একবার দূরে দেখো চিল্কা লেক। চিল্কা লেক কিন্তু বেসিক্যালি এখানেই এবার শেষ হবে। চলো একটুখানি দেখি কি কি খাবার দাবার পাওয়া যায়, তো সেজন্যই বেসিক্যালি দাঁড়ালাম। খুব জোরে খিদে লাগছে, বিশ্বাস করো। গাড়িটা আপাতত রাখি। এই দেখো একটা লোকাল ফুড কার্ট। চিল্কাটা জাস্ট ক্রস করলাম, মানে রামবা ক্রস করলাম, ক্রস করে অ্যাপ্রক্সিমেট 2-3 কিলোমিটারের মধ্যেই আর একটু খাবার দাবারের জন্য আমরা দাঁড়ালাম। পিছনে দেখো একটা কার্ট রয়েছে, একটা ছোট্ট মতো দোকান রয়েছে। এখানে একটু সকালে ধোসা ইডলি যা পাওয়া যায় খাবো দাবো, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে কিন্তু আবার আমাদের মহেন্দ্রগিরির যাত্রা শুরু হবে। তো আপাতত দেখো গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি, আমি বাপিদা দুজনেই রোড সাইডে গাড়ি দাঁড় করিয়ে এবার ভিতরে যাব। চলো ভিতরে যাই, খুব জোরে কিন্তু খিদে লেগেছে। চলো বসে পড়লাম খেতে, আর খাবারে কী কী আছে তোমাদের দেখাই। দেখো এখানে রয়েছে তোমার ধোসা, তার সঙ্গে 2 রকম চাটনি রয়েছে। হ্যাঁ ওকে, তো আর একটা চাটনি চলে এলো, অনিয়ন। তো একটুখানি পেঁয়াজ নিয়ে নেব, দেন খাওয়াটা শুরু করব। সাউথ ইন্ডিয়ান খাবার উড়িষ্যায় বসে, ভরপেটটা পুরো খেয়ে নিতে হবে। দুপুরে একদমই দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, যা হবে এখন খেয়ে নেবো। দুপুরে আর খাবার কোনো প্ল্যান নেই, একেবারে সেই বিকেলে সাইট সিন করতে করতে, মানে সাইট সিন যেতে যেতে খাওয়া দাওয়া সত্যি খুব মজাটাই আলাদা। তো একেবারে সেই বিকেলে খাবো। দারুণ বানিয়েছে কিন্তু দোকানটা হয়তো ছোটো, রোডের একদম ধারে, বাট টেস্ট নিয়ে কোনো কথা হবে না। পাহাড়ের ধারে একটা ধোসাই ঠিক হলো না, আবার একটা নর্মাল ধোসা মানে প্লেন ধোসা আনিয়ে নিলাম। সিরিয়াসলি এরকম পাহাড়ের ধারে বসে খেতে কার না ভালো লাগে। একটা সত্যি কথা বলি তোমাদের, বহু দিন পর এরকম একটা সাউথ ইন্ডিয়ান খাবার খেলাম উড়িষ্যায় বসে, দারুণ টেস্ট। মানে বহু জায়গায় সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি, ইভেন সাউথ ইন্ডিয়া থেকেও খেয়েছি, বাট আজকের টেস্টটা কিন্তু একটা অন্য লেভেলেই ছিল। যেমন চাটনি থেকে শুরু করে সেরকম খাবারের টেস্ট একদম অসাম, ফাটাফাটি। চলো এবার বেরিয়ে পড়লাম। 125 কিলোমিটার আমাদের রাইড বাকি রয়েছে, মানে মহেন্দ্রগিরিতে উঠেই কিন্তু আমাদের দুখানা পরপর সাইট সিন রয়েছে। ঘড়িতে বাজছে এখন 11:08, আর ফাইনালি আমরা কিন্তু ব্রহ্মপুরে পৌঁছে গেছি। ও, আর মোটামুটি ব্রহ্মপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বড় গেটটা রয়েছে ওখান থেকেই বলতে গেলে শুরু হয়। তো আমরা কিন্তু ব্রহ্মপুরে ঢুকে গেছি। আর চলো আর বেশি বাকি নেই, অ্যাপ্রক্সিমেট 90 কিলোমিটার বাকি রয়েছে মহেন্দ্রগিরি। আর আমরা NH-16 ছাড়বো খুব তাড়াতাড়ি। ঘড়িতে বাজছে এখন 11:38, আর আমরা ঠিক অন্ধ্রপ্রদেশ থেকে 1 কিলোমিটারের মতো পিছনে রয়েছি। মানে প্রথম আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকবো, আবার অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে ওড়িশাতে ঢুকবো। তো ওড়িশা অন্ধ্রপ্রদেশ বর্ডার থেকে কিন্তু 1 কিলোমিটার পিছনে রয়েছি। আর কোথায় রয়েছি তোমরা একবার দেখো, এই হচ্ছে মেন রোড NH-16 থেকে আমরা একটা লেক মতো রয়েছে, লেকের ধারে আমরা রেস্ট নিচ্ছি। এখানে বাপিদা রয়েছে, এখানে আমি রয়েছি, আর এখানে দেখো আমাদের যত ভিজে জামাকাপড় রয়েছে সব মেলে দিয়েছি। সিরিয়াসলি এত পরিমাণ রোদ উঠেছে যে রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না। দেখো
সব জুতো টুতো খুলে সব খালি পায়ে আমরা এখানে রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার বেরিয়ে পড়বো সোজা মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়াটা করলাম, তারপর থেকে ওই যে ফাঁকা হাইওয়েটা পেলাম না, সিরিয়াসলি টিকতে পারছি না, এত পরিমাণ রোদ। আর ওই দূরে দেখো ট্রেন যাচ্ছে, এই দেখো। আর মোটামুটি আর কিছুটা গেলেই পড়বে হচ্ছে আমাদের লাস্ট পেট্রোল পাম্প, মানে ওড়িশার লাস্ট পেট্রোল পাম্প, যেখানে কন্যাকুমারী থেকে ফেরার সময় আমরা লাস্ট ডে স্টে করেছিলাম। তো সেই পেট্রোল পাম্পটাও দেখবো, দেখে তো তারপরে তো আবার অন্ধ্রপ্রদেশে ঢুকবো। অন্ধ্রপ্রদেশ ঢুকে আবার ওড়িশা, দেন আবার অন্ধ্রপ্রদেশ হয়ে আবার ওড়িশার দিকে, মানে মহেন্দ্রগিরির দিকে মেকে যাব। টোটাল আজকে 2টো স্টেট ঘুরবো, ওড়িশা প্লাস অন্ধ্রপ্রদেশ। রেস্ট নিচ্ছিলাম একটু লেকের ধারে, প্রায় 40 থেকে 45 মিনিট রেস্ট নিলাম। রেস্ট নিয়ে একটু জুতো টুতো খুলেছিলাম, পায়ে একটু হাওয়া লাগানোর দরকার ছিল, প্রচুর ঘেমেছে। এবার চলো বেরিয়ে পড়ছি, মুখে চোখে একটু জল দিয়েই। এবার ডেস্টিনেশন মহেন্দ্রগিরি। দেখে নাও একবার 70 কিলোমিটারের মতো রাইড বাকি রয়েছে, 2 ঘন্টা 7 মিনিট, মোটামুটি 2:40 অ্যাপ্রক্সিমেট। তোমরা 3টেই ধরো, আমরা মহেন্দ্রগিরি ঢুকছি। ওরে বাবা, রোদটা দেখো, সিরিয়াসলি এই রোদটা থেকে বাঁচার জন্যই ওখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি রেস্ট নিলাম। এবার আমরা মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই, 10 থেকে 15 মিনিটের মধ্যে অন্ধ্রপ্রদেশ ঢুকবো, দেন তারপরে আবার ওড়িশা। ফাইনালি আমরা ওড়িশা ছেড়ে দিলাম, অন্ধ্রপ্রদেশ ঢুকছি। ওহো, চলো। আর এই অন্ধ্রপ্রদেশ জার্নিটা কিন্তু আর বেশিক্ষণের না, আবার কিন্তু আমরা ওড়িশায় ঢুকবো। গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ আমরা ঢুকে পড়লাম। এই সামনে কিছু চেকপোস্ট, এই যে এক্ষুনি আমরা বেরিয়ে এলাম এই চেকপোস্ট থেকে, আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকলাম। ফাইনালি অন্ধ্রপ্রদেশে, এবার অফিসিয়ালি অন্ধ্রপ্রদেশে। তখন ছিল ওয়েলকাম টু ওড়িশার গেট ছিল, সেখান থেকেই বলতে গেলে ওড়িশার বর্ডার শেষ হয়। তো চেকপোস্টটা রয়েছে তার কিছুটা পরেই। এবার আমরা অফিসিয়ালি অন্ধ্রপ্রদেশে আছি, চলো আবার কিন্তু ওড়িশা ঢুকবো। এই দেখো, আমরা কন্যাকুমারী থেকে ফেরার সময় ওড়িশা অন্ধ্রপ্রদেশের বর্ডারে যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে কিন্তু রাত কাটিয়েছিলাম। দেখো সাই বাবার মূর্তিও রয়েছে, এই হচ্ছে সেই পেট্রোল পাম্প। আর তারই উল্টো দিকে দেখো ইন্ডিয়ান অয়েল। তো আমরা ওই পেট্রোল পাম্পে কিন্তু রাতটা কাটিয়েছিলাম। চলো এবার আমাদের অন্ধ্রপ্রদেশ ছাড়ার সময় হয়ে গেছে। এবার আমরা এই অন্ধ্রপ্রদেশ থেকে জাস্ট এবার ওড়িশায় ঢুকবো। এই যে ফ্লাইওভার ছেড়ে দিচ্ছি, ফ্লাইওভার ছেড়ে ফ্লাইওভারের তলা থেকে আমরা যে ডান দিকে নেব, পুরো ওড়িশায় ঢুকে যাব এবার। আমরা এবার ওই সোজা গিয়ে বাম হাতের রাস্তাটা নেব। ওকে চলো। আবার দেখো আমরা ওড়িশায় ঢুকে পড়লাম। ওয়েলকাম টু ওড়িশা, গঞ্জাম ডিভিশন 1। তো ফাইনালি আমরা এই যে ইছাপুরমের রাস্তাটায় ছিলাম, এখান থেকে আমরা আবার অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশায় ঢুকলাম। ও চলো, তাহলে তোমাদের অন্ধ্রপ্রদেশ জার্নিটা কেমন লাগলো একটু জানিও। চলো আবার কিন্তু আমরা ওড়িশায় ঢুকলাম। এই দেখো ওড়িশা বাউন্ডারি স্টার্ট, জারোডা। চলো অন্ধ্রপ্রদেশে কিছুক্ষণ আবার সময় কাটিয়ে আবার কিন্তু আমরা ওড়িশায় ঢুকে পড়লাম। তাহলে একদিনে দুবার অন্ধ্রপ্রদেশ জার্নি হলো। চলো, আর ওই দূরে দেখো ফরেস্ট রেঞ্জ, তার সঙ্গে হিল রেঞ্জ।
আর 50 কিলোমিটার বাকি রয়েছে মহেন্দ্রগিরি, আমাদের ওড়িশার টপ 2 হিল রেঞ্জ, অ্যাপ্রক্সিমেট 5000 ফুট। শুধু রাস্তাটা তোমরা দেখো, সিরিয়াসলি অসম্ভব সুন্দর। ওরে বাবা, আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট কোনো দিন সম্ভব হলে তোমরা বাইকটা নিয়ে একবার ওড়িশা ভিজিট করো, বিশেষ করে এই মহেন্দ্রগিরি। সিরিয়াসলি এরকম ল্যান্ডস্কেপ মানে সত্যি দুর্দান্ত। ফাইনালি কিন্তু মহেন্দ্রগিরির রাস্তায় ঢুকে গেছি। আর এই যে রাস্তাটাই কিন্তু হিলটপ পর্যন্ত গেছে। আর তোমাদের বলে রাখি অ্যাপ্রক্সিমেট আর 30 কিলোমিটার বাকি মহেন্দ্রগিরি। মানে আমরা মেন রোড ছেড়ে দিয়েছি, মেন রোড ছেড়ে স্ট্রেট হাইওয়েটা ধরে নিয়েছি 22। ও চলো পাহাড় দেখতে দেখতে পাহাড়ে উঠবো আর কিছুক্ষণ পর থেকে। ঘোড়াঘাট বাকি অ্যাপ্রক্সিমেট আর 17 কিলোমিটার। মহেন্দ্রগিরি হিল রোডেই আমরা রয়েছি। জাস্ট সত্যি কথা বলতে একটা টার্ন আর পুরো সব কিছু চেঞ্জ। ফ্রন্টে হিল রেঞ্জগুলো তোমরা দেখো। মহেন্দ্রগিরির ঘাট রোড অনেকে হয়তো নাম শুনেছো, আমরা কিন্তু মহেন্দ্রগিরির ঘাট রোডে একদম ঢুকে পড়েছি। ব্যাস ঘাট রোডের একদম রাস্তা শুরু। চলো আরও একটু ওপরের দিকে যাই, ওপরের দিক থেকে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। ও ব্যাকগ্রাউন্ডটা ভাই ফাটাফাটি, তোমরা সামনের দিক দেখতে পাচ্ছ, বাট আমি লুকিং গ্লাসে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছি, দারুণ। আর এই দেখো শুধু রাস্তাটা দেখো, পুরো জিগজ্যাগ 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 রাস্তা। আর ওপরের ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর। সামনে লেখা দেখো ঘাট রোড ড্রাইভ স্লোলি। ঘাট রোড শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। চলো একটু উপরের দিকে যাই, একটু ফটো টটোগুলো তুলতে হবে। আরে বাবা দারুণ। ঘাট রোড এখনও শেষ হয়নি, অ্যাপ্রক্সিমেট 11-10 কিলোমিটারের মতো বাকি রয়েছে। ঘাট রোডের এই জায়গাটা দেখো, এক্ষুনি আমরা পৌঁছচ্ছি ওই জায়গাতে। শুধু কার্ভগুলো দেখো মহেন্দ্রগিরি হিলের, ভাই ফাটাফাটি। সিরিয়াসলি মহেন্দ্রগিরি হিল মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার দিচ্ছে আমাদেরকে। ও পাহাড়ের দৃশ্যটা দেখবো নাকি রাস্তা দেখবো সেটাই কনফিউজ। ওকে অসাম ভাই, কি দৃশ্য। আরে এদিকের ভ্যালিটা একবার দেখো,
এই দেখো, যখন প্রচণ্ড বৃষ্টি হয় এইসব জায়গাগুলোকে তোমরা চিনতে পারবে না, এত পরিমাণ জল নামে ওপর থেকে। ওয়াও, মহেন্দ্রগিরি হিল বাকি আর মাত্র 10 কিলোমিটার, আর 10 কিলোমিটারের আগে সত্যি এই জায়গাটা না দাঁড়ালে ঠিক মানে হচ্ছিল না। অনেকক্ষণ ধরে দেখছিলাম জায়গাটা, বাট একটু হিলের আগেই আমরা একটু দাঁড়িয়েছি। এই দেখো, তোমরা জাস্ট ভিউটা দেখো, সিরিয়াসলি অসম্ভব সুন্দর। আর তার সঙ্গে এই দিকের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মানে পুরো যেন ছবি। ভাই সত্যি বলছি, মহেন্দ্রগিরি হিল আসাটা পুরো সার্থক। মানে সত্যি দারুণ দারুণ দারুণ। সকলকে রিকোয়েস্ট করব, যারা ওড়িশায় আসছো একটু দূরে এসে মহেন্দ্রগিরি হিলটা ঘুরে যাও। সত্যি এক্সপিরিয়েন্সটা অনন্য এক্সপিরিয়েন্স। সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, অনেকক্ষণ ছিলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। মহেন্দ্রগিরি হিল বাকি আর 8 কিলোমিটার্সের মতো। এবার আমরা এই পাহাড় ছেড়ে ওই পাহাড়টায় যাব, যা সোজা গিয়ে বাম হাতের রাস্তাটা যাচ্ছে এই পাহাড়ে। চলো, সামনেই লেখা রয়েছে দেখো মহেন্দ্রগিরি 5 কিলোমিটার। এই দেখো বোর্ডে লেখা রয়েছে। চলো এবার আমরা মহেন্দ্রগিরিতে ঢুকছি। ওকে, 5 PM ক্লোজ। 2 হুইলার 20 টাকা, 4 হুইলার 100 টাকা। भैया दो बाइक है। 2 बाइक है, एक हाँ, एक आ रहे है, 2 बाइक है। कितना होगा? 40? हाँ 40 रुपया। ওকে, আমরা এখন মহেন্দ্রগিরির হিলে ওঠার আগে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার দাঁড়িয়ে রয়েছে। একবার দেখো তোমরা, এই হচ্ছে মহেন্দ্রগিরি হিলের টিকিট কাউন্টার। আর 20 টাকা করে পার পার্সন টিকিট রয়েছে এখানে। আর সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু কোনোভাবেই খোলা থাকবে না গেট। তো মোটামুটি ওপরে 2-3টে স্পট রয়েছে, তো মন্দির টন্দির রয়েছে, সব কিছু দেখবো। দেখে কিন্তু আমাদের 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু ব্যাক করতে হবে এই রাস্তায়। দেন তারপরে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এই ব্যারিকেডটা পড়ে যায়। টোটাল এই রাস্তাটা রয়েছে 5.8 কিলোমিটার্স। আর 6:30টার মধ্যে কিন্তু ঢুকতে হবে, তার কারণ 6:30টায় মেন গেটটা বন্ধ হয়। 5টা লেগে আছে। ওরা বললো যে দুটো ভাই টিকিট কাটছিল তারা বললো যে মোটামুটি 6:30 অবধি খোলা থাকে, কারণ উপরে লোক থাকে। তো 6:30টার মধ্যে কিন্তু ব্যাক করতে হবে। আর এই ফরেস্ট রেঞ্জে রাত 9টার পর কিন্তু কোনোরকমভাবে গাড়ি চলে না। আর এখান থেকে হাইওয়ে অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার সামথিং এরকম রয়েছে, মানে NH। তো আমরা এখানে কোথাও একটা স্টে করার প্ল্যান করব, কারণ কালকে একটা চমক রয়েছে, আর একটা সাইট সিন রয়েছে, সেটা দেখে কিন্তু বেরোবো। কারণ আজকে আর সাইট সিন হবে না এই মহেন্দ্রগিরিতে, এই সাইট সিনটাই কিন্তু লাস্ট। তারপরে কালকে একটা সাইট সিন দেখে কিন্তু ব্যাক টু পুরী, আমরা পুরীতে ব্যাক করব, জগন্নাথ দেবকে দর্শন করব। দেন তারপরে বাড়ি ফিরবো, মানে একটু স্নান টান সেরে তারপরে বাড়ি ফিরবো। 2 দিন কাটানোর পুরীতে প্ল্যান রয়েছে। তো আপাতত চলো রাস্তার কন্ডিশানটা তোমরা দেখো একবার। ওকে, সিরিয়াসলি জাস্ট এইদিকে দেখো একবার ভাই, পুরো ফাটাফাটি। চলো তোমাদেরকে একটু দেখাই, শুধু জাস্ট এই দৃশ্যটা তোমরা দেখো। সত্যি পাহাড়ের ওপর ওঠা সার্থক ভাই। হিল রেঞ্জটা যা লাগছে না। চলো এবার ওপরের দিকে উঠি, কারণ অলরেডি দেখো 4টে বাজতে যায়। দারুণ জায়গা, দারুণ জায়গা।
এখন আমরা রয়েছি একদম হিলের টপে, আর ওই দূরে দেখো পাহাড়ের ওপর থেকে মেঘ কি সুন্দর যাচ্ছে। আর এই হিল ওপরটা কিন্তু প্রচণ্ড মানে ঠান্ডা। 3-4 দিন যেভাবে গরম পেয়েছি, এই ওপরে কিন্তু ভালোই ঠান্ডা পাচ্ছি। চলো, কুন্তি টেম্পল, ভীম টেম্পল সব একের পর এক আমরা পাবো। ফাইনালি আমরা কিন্তু পার্কিংয়ে চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে মেন গেট, কুন্তি টেম্পল ভীমা টেম্পল যাওয়ার মেন গেট। আর মোটামুটি এই রাস্তার ধারে কিন্তু পার্কিংগুলো রয়েছে, একবার দেখো। আর এখান থেকে যে পাহাড়ের দৃশ্য, তার সঙ্গে মেঘগুলো আসছে ভাই, মানে পুরো হিলটপ থেকে একদম দারুণ লাগছে। চলো, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, তার কারণ অলরেডি কিন্তু 4টে বাজতে যায়, আমাদের আবার ফিরতে হবে। এখানে 6টার মধ্যে তোমাদের যেটা বললাম নিচে যেতেই হবে, মানে মেন গেটে। বাইকটা পার্কিং করলাম, এই দেখো এখানে বাইকটা পার্কিং করে এবার আমি মহেন্দ্রগিরি হিলসের একদম টপে আছি। আর এই দেখো, এই হচ্ছে মহেন্দ্রগিরি হিলসের টপ, আর নিচে শুধু দেখো পাহাড়ের ওপর মেঘের আনাগোনা। জাস্ট একবার দেখো ভাই, দারুণ ভিউ, দারুণ ভিউ। বিশেষ করে যখন মেঘগুলো এই ওপরের দিকে আসছে না, আলাদা রকমেরই একটা ভিউ। চলো এবার এই ভিতরের দিকে যাব। এই হচ্ছে মহেন্দ্রগিরি যাওয়ার রাস্তা, প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মতো হাঁটা পথ রয়েছে, মানে যে ভীমা টেম্পল রয়েছে, কুন্তি টেম্পল রয়েছে, সেগুলো দেখার জন্য। এই দেখো এরকম রাস্তা, এই রাস্তার মধ্যে থেকে পুরো হেঁটে যেতে হবে। ওই ওপরের দিকে রয়েছে টেম্পলগুলো। যা ভাই ভিউ এখানে দেখছি, মানে এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। আর তার ওপর ভালোই ঠান্ডা রয়েছে এই ওপরে, মানে এই যে রোদরা রয়েছে, রোদরা কিন্তু সেভাবে গায়ে লাগছে না, এতটা ঠান্ডা হাওয়া বইছে ওপরে। ভাই দারুণ জায়গা, মানে শুধু ওয়েদারটা দেখো এখানে। এইদিকে আর যাওয়ার রাস্তা নেই, নর্মাল রাস্তা এখানেই শেষ হয়েছে। জাস্ট পাহাড়ের কিছু ধার দেখার জন্য কিন্তু এইদিকে তোমরা যেতে পারো। এই দেখো, তোমাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে যুধিষ্ঠির টেম্পল। জাস্ট একবার দেখো, এখানে কিছু লেখা রয়েছে দেখো, হ্যাঁ, যুধিষ্ঠির মন্দির মহেন্দ্রগিরি। তো এখানে ডিসক্রিপশান দেওয়া রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে এটা পড়তে পারো, বা ইন্টারনেটেও দেওয়া রয়েছে এই জিনিসটা। এখানে ছোটো ছোটো কত ঘর রয়েছে, তো আস্তে আস্তে যাব। এই দেখো, এটা হচ্ছে যুধিষ্ঠির টেম্পল। এই হচ্ছে যুধিষ্ঠির টেম্পলের ভিতরের চিত্র। দেখো মন্দিরের গর্ভগৃহে কিন্তু মূর্তি বসানো রয়েছে, প্রদীপ ধূপ সবই জ্বলছে। আর সামনে রয়েছে দেখো আমাদের নন্দী মহারাজ, তো এখানে বসে রয়েছে। আর মন্দিরটা ছোট, বাট একটা হেরিটেজ প্রপার্টি বা হিস্টোরিক্যাল প্রপার্টি বলতে পারো। চলো এবার আমরা এই যুধিষ্ঠির টেম্পল থেকে বেরিয়ে ভীমা টেম্পল রয়েছে, কুন্তি টেম্পল রয়েছে, সব কিছুই দেখবো। যুধিষ্ঠির টেম্পল থেকে বেরোলাম, এবার যাব হচ্ছে ভীমা টেম্পলের কাছে। এই দেখো প্রত্যেক জায়গায় কিন্তু বোর্ড দেওয়া আছে, যেমন ওই সামনে রয়েছে, এখানে রয়েছে। পাথর সাজিয়ে সাজিয়ে কি সুন্দর ঘরগুলো করা রয়েছে দেখো। দূরে শুধু মেঘের আনাগোনা দেখো, দারুণ লাগছে এই পাহাড়ের ওপর থেকে। চলো এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। প্রচণ্ড উঁচু, শুধু উপরে টেম্পল দেখতে যাওয়ার জন্য শুধু সিঁড়িটা দেখো, পাথর সাজিয়ে সাজিয়ে সিঁড়ি রয়েছে। আর চল উপরের দিকে যাই। আর যত উপরে উঠছি গরমে ঘামছি, বাট বাইরের ওয়েদারটা পুরো রকমের ঠান্ডা। চলো আস্তে আস্তে উপরের দিকে যাই। অনেকটা উঁচু, নিচে থেকে যুধিষ্ঠির টেম্পলটা হার্ডলি 500 মিটারও হবে না, হয়তো একটু কম হবে। বাট ভীমা টেম্পল আর এগুলো সব এই ওপরে, কতটা উঠেছি দেখো। কত উপরে এসছি শুধু দেখো। ওই নিচে থেকে হেঁটে হেঁটে ওখানে আমরা যুধিষ্ঠির টেম্পল দেখলাম, দেন তারপরে এই ওপরেই আছি এখন ভীম টেম্পল দেখতে গিয়ে। চলো আবার ওপরের দিকে চড়াই শুরু করছি।
এই দূর থেকে মানে কুন্তি টেম্পল দেখা যাচ্ছে দেখো, তার পাশে রয়েছে দেখো যুধিষ্ঠির টেম্পল। কত উপরে রয়েছি, মানে মেঘের থেকেও আমরা যেন উপরে, দেখো মেঘ কত নিচুতে, পাহাড়ের ওপরে মেঘের আনাগোনা দেখো, মেঘ কত নিচুতে আর আমরা কত উঁচুতে। চলো আস্তে আস্তে উপরের দিকে যাব। আর একটু ববিদা, এই সামনেই রয়েছে ভীমা টেম্পল, চলো। হ্যাঁ চলো, আর একটু বাকি রয়েছে ভীমা টেম্পল। ভীমা টেম্পল দেখেই একটু রেস্ট নেবো, কারণ অনেকটা উঁচু, বিশ্বাস করো অনেকটা উঁচু। যারা যারা এসছে সকলেই জানো, যারা জানো না বলছি অনেকটাই উঁচু। অন্তত জলটা ক্যারি করবে। ভেবেছিলাম কাছে পিঠেই হবে, আর বেশি লোকজন নেই, কাউকে সেভাবে জিজ্ঞাসা করতে পারিনি, বাট অনেকটা উঁচুতে রয়েছে। অবশেষে আমরা কিন্তু ভীমা টেম্পলের একদম কাছাকাছি চলে এসেছি। এই দেখো ভীমা টেম্পল একদম পাহাড় চূড়ায়। ও একবার শুধু ভিউটা দেখো, হোয়াট এ নাজারা। এদিকে একটা পার্ক মতো করা রয়েছে ভাই, দারুণ ভিউ। চলো এবার জাস্ট ভীমা টেম্পলটা এক্সপ্লোর করি, দেন তারপরে কিন্তু এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি, কারণ গিয়ে আবার ক্যাম্পিংয়েরও ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে ভীমা টেম্পল, আর ভীমা টেম্পলের মেন গেট। ওখান থেকে কিন্তু তোমরা মন্দির দর্শনটা করে নিতে পারবে। দেন ওইদিকে কিন্তু ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা রয়েছে, আর এইখান থেকে শুধু ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ। চলো এবার টেম্পলের পিছন দিকে যাব। মন্দির দর্শন সেরে নিলাম, মন্দির দর্শন সেরেই এবার জাস্ট মন্দিরের এক চত্বরে একটু ঘুরবো, ঘুরেই কিন্তু আবার এখান থেকে নিচে নামবো। এই হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, আর দেখো পুরো পাথর সাজিয়ে সাজিয়ে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে। আর চলো এই দিক থেকে শুধু ভিউটা দেখি। প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে, মানে পাথর রাখা রয়েছে, সেখানের ওপর উঠে লোকেরা ফটো তুলছে। যেমন এই একটা রাস্তা রয়েছে যাওয়ার, এই দিকে একটা রাস্তা রয়েছে যাওয়ার, ইভেন এই দিকেও রয়েছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওপর থেকে ভিউটা কেমন। শুধু ভিউটা দেখো। আমরা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু এই ওপরের দিকে এসেছি মহেন্দ্রগিরির। দারুণ ভিউ, দারুণ ভিউ। ভীমা টেম্পল থেকে নামছি, চলো এবার নিচের দিকে যাব, দেন বাইকটা নেবো, দেন তারপরে মহেন্দ্রগিরির হিল রেঞ্জ থেকে কিন্তু আমরা নিচের দিকে আস্তে আস্তে রওনা দেবো। আর তারপরেই মোটামুটি ক্যাম্পিংয়ের চিন্তা, কারণ রাতে কোথায় থাকবো না থাকবো সেই নিয়েও একটা বড় চিন্তা থাকে মাথায়, এরকম একটা ফাঁকা হিল রেঞ্জের ক্ষেত্রে। উঠতে যেরকম কষ্ট হয়, নামতেও সেরকম কষ্ট। রাস্তাটা দেখো, যাওয়ার সময় এই রাস্তাটা মানে এতটাও খাড়াই মনে হয়নি, আর ফেরার সময় শুধু অবস্থা দেখো, ওরে বাবা। তো যারা ভীমা টেম্পলে আসছো, দারুণ একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে চলেছো তোমরা, আর সকলকে বলবো আসো, অ্যাডভেঞ্চারটা জীবনে প্রচুর দরকার। চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাব। আমরা সবেমাত্র ভীমা টেম্পল থেকে নামলাম, আর কতটা উপরে ভীমা টেম্পল তোমরা শুধু দেখো একবার। এই উঁচুতে দেখো ভীমা টেম্পল, হ্যাঁ এই তো এখান থেকে দেখো সাদা জামা পরে সব উঠছে, দেখো কতটা উঁচুতে। চলো এবার আমরা এখান থেকে বেরোবো, কারণ অলরেডি ঘড়িতে 5টা বাজতে যায়। ভাই ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, এইসব জায়গায় ক্যাম্পিং করে মজা, কিন্তু এখানে ক্যাম্পিং বা রাত্রে থাকা কোনোভাবেই অ্যালাউ নয়। চলো পার্কিং এরিয়াতে চলে এসেছি, আর আমাদের গাড়িগুলো দেখো এখানে পার্কিং ছিল। এখানে কোনো রকমভাবে পার্কিংয়ের চার্জ লাগে না, জাস্ট নর্মালি গাড়ি রেখে দিলে হবে। 4 চাকাগুলো এইদিকে দাঁড়িয়ে আছে, বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে। চলো এবার বেরোবো, এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর এবার আমাদের ক্যাম্পিং করার পালা, এবার জায়গা খুঁজবো কোথায় ক্যাম্পিং করা যায়। চলো এবার কিন্তু আমরা বেরোবো এখান থেকে, মহেন্দ্রগিরি থেকে। ভাই সত্যি কথা বলছি, এই যে ভিউ, এই ভিউটা একদম যেন ছাড়তে ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে না আরও একটা দিন যদি থাকি এখানে খুব ভালো হয়।
মহেন্দ্রগিরির মেন গেটের সামনে বা মেন এন্ট্রান্সের সামনে চলে এসেছি। চলো এখানে কথা বলি যে এখানে রাতে ক্যাম্পিং করতে দেবে কি না। भैया सुनो ना इधर रात को कैंपिंग करना अलाउ है? कैंपिंग? हाँ। नहीं, कुछ नहीं। कुछ नहीं? नहीं नहीं करना नहीं देंगे इधर? करना देंगे। इधर देंगे? हाँ, उधर देंगे। इधर लोग रहते हैं रात में? ফাইনালি রাতে থাকার ব্যবস্থা হলো। তো এখানে ভাইয়ারা রয়েছে, প্রচুর হেল্প করলো আমাদেরকে টেন্ট করার জন্য। তো এখানে দুটো সেট রয়েছে, দুটো সেটে যেখানে খুশি বললো আমাদের টেন্ট বানাতে। তো চলো আমরা ওইদিকে, দেখো দুখানা সেট রয়েছে, ওখানে দুটো সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে। তো আমরা ওইদিকে সেটটাতেই নেবো, টেন্ট বানাবো আজকে রাতে। আর বৃষ্টি জল কোনো রকম সমস্যা হবে না, বা কোনো রকম এই যে কুকুর বা বাঁদর তার কোনো উৎপাত হবে না। চলো আমরা টেন্ট বানানোর জায়গাটা আপাতত দেখি। ওকে চলো, এই দুটো ছাউনি রয়েছে, ওখানে একটা ছাউনি রয়েছে। তো আমরা চেষ্টা করব, আচ্ছা ওই ছাউনিটা একটু পরিষ্কার রয়েছে, ওই ছাউনিতে কিন্তু আমরা টেন্ট করব। চলো তোমাদেরকে আগে দেখাই। আমরা ক্যাম্প করব বলে এই জায়গাটা চুজ করেছিলাম। দেখো এই দুটোর মধ্যে আমরা ওই জায়গাটা চুজ করেছিলাম, বাট এখানে দেখো সাপের উৎপাত। এই দেখো অলরেডি এখানে একটা সাপ দেখতে পাচ্ছ, এটা জানি না কী সাপ, বাট এই সাপ দেখে আমার কিন্তু প্রচণ্ড ভয়। তো এখানে আর ক্যাম্প করার সাহস আমার অন্তত হবে না। তো এবার আমরা নিচের দিকেই যাব। এরকম সাপ থাকলে মানে কুকুর বিড়াল হনুমান বাঁদর যাই হোক কোনো অসুবিধা হবে না, বাট এই যে সরীসৃপ প্রাণী আমি একদম মানে আমার খুব ভয়। চলো এখান থেকে আমরা বেরোবো। জাস্ট অবস্থাটা দেখো, আমরা এক্ষুনি ক্যাম্প করব বলে ব্যাগপত্র অলরেডি খোলা শুরু হয়ে গেছিলো। আর এই দেখো সাপটা উঠছে, দেখো এই ওপরেই। এখানে যা অবস্থা দেখলাম আরামসে থাকা যেত, বাট ওই যে বললাম না সাপ দেখেছি, সাপ দেখার পর সত্যি বাপিদার বা আমার কারোরই সাহস হচ্ছে না। এখানে একটা সাপ দেখেছি, আর কত এই জঙ্গলে সাপ আছে না আছে আমি জানি না। চলো এখান থেকে আমরা বেরোবো। এখন জাস্ট মহেন্দ্রগিরি হিল থেকে নিচের দিকে নামবো, প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরেই রয়েছে পেট্রোল পাম্প। তো আমরা মোটামুটি পুরীর দিকে এখন এগোচ্ছি। কালকে একটা প্ল্যান ছিল স্পেশাল, যে এখানে গান্ধিয়ারি বলে একটা ওয়াটারফলস রয়েছে দেখবো বলে, বাট সেটা আর পসিবল হচ্ছে না। আজকে আমরা সোজা চলে যাচ্ছি পুরীর দিকে, রওনা দিচ্ছি। তো কালকে সকালে ফার্স্ট আওয়ারে কিন্তু আমরা পুরীতেই স্টে করব। চলো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার বেরোই। ওকে এবার আমরা সোজা বেরোচ্ছি পুরীর দিকে। আর অ্যাপ্রক্সিমেটলি 400 কিলোমিটার্সের মতো বা 300 সামথিং 90 বা 85 এরকম কিলোমিটারের মতো রাস্তা রয়েছে পুরী এখান থেকে। চলো এখন যতটা পারবো চালাবো, কারণ ঘড়িতে বাজছে এখন 5টা 43। একটু সন্ধে পর্যন্ত টানবো, অন্তত হাই রোডটা উঠে যাই, দেন তারপরে কিন্তু কোথাও স্টে করার একটা প্ল্যান করব। দেন স্টে করার পর কালকে সকালে কিন্তু 10টা 11টা বা 12টাও বাজুক আমরা পুরী ঢুকবো। কালকে সারাদিন কিন্তু পুরীতে কাটাবো, পরশু দিনেও পুরীতে থাকবো, তারপরের দিন একদম সকাল সকাল ব্যাক টু কলকাতা। আমাদের দুটো জায়গা ফুল কি বলবো ঘোরা হলো না। এক হচ্ছে দারিংবাড়ি, বৃষ্টির জন্য ক্যান্সেল করতে হলো, কারণ ওখানে বৃষ্টির সময় দেখার সেরকমভাবে কিছু নেই। আর মানে যে ভ্যালিগুলো ঘোরার বিষয় আছে সে বৃষ্টির সময় মানে সেগুলো সেভাবে ভালোভাবে উপভোগ করা যায় না, সেজন্য আর দারিংবাড়িটা গেলাম না। এবার বেরিয়ে পড়ছি আমরা। আর এখানে একটা গান্ধিয়াটি বলে একটা ওয়াটার ফলস রয়েছে, তো সেটাও দেখা আমাদের হলো না, তার কারণ এখানে স্টে করাটা একটু পসিবল নয়। চলো মহেন্দ্রগিরি হিল থেকে এবার আমরা বেরিয়ে পড়ব। ওয়েদারটা দেখো ভাই, সুপার ওয়েদার। যত সন্ধে হচ্ছে একবার তোমরা দেখো মহেন্দ্রগিরি মেঘের চাদরে কিন্তু মুড়ে যাচ্ছে। চারিদিকটা শুধু দেখো যেন মেঘ জাপতে ধরছে মহেন্দ্রগিরি হিলকে।
ঘড়িতে বাজছে এখন 6:28 আর দেখো আমরা ফরেস্ট এরিয়া থেকে যাচ্ছি, দারুণ জোরে কিন্তু বৃষ্টি এসছে। চল একটু রেনকোটটা না পরলেই নয়, এবার রেনকোটটা পরে নিই, দেন আবার জার্নিটা স্টার্ট করছি। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখনও ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারিনি, মানে 16-এ এখনও পর্যন্ত উঠতে পারিনি। চলো এখনও ন্যাশনাল হাইওয়ে 16 বাকি রয়েছে, অ্যাপ্রক্সিমেট 13 থেকে 14 কিলোমিটার। ও ভাই, সারাদিন যে পরিমাণ রোদ দিয়েছে, রোদে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম প্রায় 40-45 মিনিট ওয়েট করছিলাম অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার বর্ডারের কাছে। আর দেখো সন্ধে হতে না হতেই বৃষ্টি শুরু। ফাইনালি আমরা কিন্তু মহেন্দ্রগিরি থেকে, মানে ওড়িশা থেকে এখন অন্ধ্রপ্রদেশ ঢুকে পড়লাম। এরপর আবার আমরা ওড়িশা ঢুকবো, দেন তারপর অন্ধ্রপ্রদেশ, দেন ওড়িশা। চলো, এখনও সফর অনেকটা বাকি রয়েছে, অ্যাপ্রক্সিমেট 176 কিলোমিটার রয়েছে পুরী। এখনও মোটামুটি 40 কিলোমিটার তো চালাবো। মানে ওড়িশায় ঢুকে ন্যাশনাল হাইওয়েটা ধরে কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু রেস্ট নেবো। সত্যি শরীর আর ভালো লাগছে না, সারাদিনের জার্নি। আর তার সঙ্গে ওই যে পাহাড়ে ওঠা নামা, সত্যিই অনেক খারাপ হয়ে গেছে শরীরটা। এমনি আমার পায়ের সমস্যা অনেকেই হয়তো জানো, যারা আমার খুব ক্লোজ সকলেই জানে। ফাইনালি কিন্তু আমরা হাইওয়েটার কাছে চলে এসেছি, ন্যাশনাল হাইওয়ে 16। এইটা দিয়ে যাব, গিয়ে জাস্ট ন্যাশনাল হাইওয়ে 16টা ধরে নেব। চলো, এবার হচ্ছে পুরো স্টেট। অন্ধ্রপ্রদেশ ওড়িশার বর্ডারের একদম লাস্ট পেট্রোল পাম্প একবার দেখো। লাস্ট ডে কন্যাকুমারীতে আমরা এখানে স্টে করেছিলাম, এই জায়গাটাতে দারুণ ডিজেওয়ালা গান টান চলছিল। এখানে একটা দোকান ছিল, দোকানটা মেবি উঠে গেছে। ঘড়িতে বাজছে এখন প্রায় 8টা ছুঁই, আর আমরা ফাইনালি এখন পুরী থেকে রয়েছি 130 কিলোমিটার পিছনে। আর এই দেখো পিছনে রয়েছে রেস্টুরেন্ট। জাস্ট রাস্তা থেকে যাচ্ছিলাম, যাওয়ার মাঝেই খাবার দাবার আমরা কিনে নেওয়ার প্ল্যান করছি, কারণ আজকে অনেকটা রাত পর্যন্ত চালিয়ে যতটা পারি পুরীর দিকে আমরা এগোবো। তো মোটামুটি বাপিদার আমার কথা সেটাই হলো যে যতটা পারবো টানবো, দেন কালকে ভোরে একদম বেরিয়ে পুরীতে ঢুকবো একদম সকাল সকাল। তো আপাতত এখান থেকে খাবার কিনে নিচ্ছি, দেখো রুটি তরকা বা ছোলা এইসবগুলো কিনে নিচ্ছি, কিনে নিয়ে কিন্তু টেন্টের ভিতরে বসে খাবো। তো চলো আপাতত এখানে রয়েছি, দেখো রেস্টুরেন্টে রয়েছি, দেন কেনাকাটি করি, কেনাকাটি করে সোজা নিয়ে চলে যাবো হচ্ছে পেট্রোল পাম্পে। চলো, কোন পেট্রোল পাম্পে থাকছি না থাকছি সব কিছু থাকবে এই ভিডিওর, তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। রাতের খাবার দাবার নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আবার হাই রোডে পুরীর উদ্দেশ্যে। তো আপাতত আজকে একটু রাত করে বাইক চালাবো, তার কারণ হচ্ছে যতটা পুরীর কাছাকাছি যেতে পারবো আজকে যাব, দেন টেন্ট খাটিয়ে শুয়ে পড়বো। আর কালকে সোজা আমরা পুরীর হোটেলে চেক ইন করবো, তোমাদের বললাম। আর সামনে লেখা দেখো, পুরী রয়েছে 126 কিলোমিটার। আর চলো আমরা এবার পেট্রোল পাম্প খোঁজা শুরু করছি। এবার প্রথমে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে চলে এসেছি। দেখো, যদি এখানে রাতে থাকার জায়গা থাকে খুব ভালো হয়। চলো আগে কথা বলি কোনো স্টাফের সাথে। চলো, তো মোটামুটি থাকার ব্যবস্থা হয়ে গেল, ইভেন খাবারেরও অফার এসেছিলো। এখান থেকে যিনি যার সাথে কথা বলছিলাম উনি ডাইরেক্ট অফার করলেন যে এখানে ক্যান্টিনও আছে, চাইলে তোমরা খেতে পারো। চলো, এখানে ওপেন স্পেস আছে, এখানে কোথাও একটা আমরা রাতে স্টে করব। ওকে, এখানে তো ট্রাক থাকবে। চলো আমরা এই জায়গাটা করে স্টে করবো আজকে। দারুণ জায়গা পেয়েছি, দারুণ জায়গা। মানে
লাস্ট ডে আমরা টেন্ট করে থাকবো, দারুণ একটা প্লেস পেয়েছি। ঘড়িতে বাজছে এখন পাক্কা 10টা, আর ফাইনালি দেখো আমাদের টেন্ট খাটিয়ে আমরা রেডি। দারুণ জোরে বৃষ্টি এসেছিল, বৃষ্টির মাঝেই কিন্তু টেন্টটা খাটালাম, দেখো পুরোপুরি ভিজে গেছি। ফাইনালি আমাদের টেন্টটা খাটিয়ে নিয়েছি, এদিকে গাড়িগুলো সব চাপা দেওয়া কমপ্লিট, লাগেজগুলো টেন্টের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর এই দেখো আজকে রয়েছি ঠিক পুরী থেকে 130 বা 36 কিলোমিটার আগে পেট্রোল পাম্পটা। ভাই সত্যি কথা বলতে দারুণ একটা পেট্রোল পাম্প, দারুণ পেট্রোল পাম্প। পার্কিং এরিয়াটা যে পরিমাণে বড়, মানে মিনিমাম 2 বা 3টে ফুটবল খেলার মাঠের সমান পার্কিং এরিয়া, সেইখানে কিন্তু আমরা আজকে ক্যাম্পিং করেছি। দেখো এখানে দেখো ক্যাম্পিং করেছি। আর এখানে স্নানঘর থেকে শুরু করে টয়লেট, বিশাল ফেসিলিটি, মানে এলাহি ফেসিলিটি বললে ছোট বলে মনে হবে সেই জিনিসটাকে। তো চলো, ধাবাও রয়েছে আবার পেট্রোল পাম্পের ভিতরেই, দেখো এখানটা রয়েছে ধাবা পেট্রোল পাম্পের। তো খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, বিরাট বড় পেট্রোল পাম্প, বিরাট বড় এলাকার, পুরো এলাকাটা কিন্তু সিসিটিভি দিয়ে কভার আপ করা রয়েছে। তো চলো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, খাবো দাবো শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। আর একটু রুটি তার সঙ্গে তরকারি সব এনেছিলাম বাইরে থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না।